আসলে শীতকালীন শাকসবজি হলে আর কিছুই লাগে না। আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ আর লাউ কেটে নিয়েছি। আজকে লাউ দিয়ে আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি রান্না করব। তো এখানে দেখুন পেঁয়াজটা লাল করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরা, ধনিয়া সব গুঁড়ো মশলা একত্রে দিয়ে দেবো, রসুন বাটা। তো এবার সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দুটো টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটোকে ভেঙে দেব, মশলার সাথে একত্রে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা লাউ তরকারিগুলো। তো লাউ তরকারি দিয়ে এখন ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে যেন সব মশলা ভালোভাবে লাউর ভিতরে যায়। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে এখন গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি দিবেন। তো গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করব। দেখুন লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর লাউটা কচি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ঝোলটা ঠিক মতোই আছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও সেই স্বাদ। অবশ্যই বাসায় এভাবে একবার সবাই ট্রাই করে দেখবেন। লাউ আমার ভীষণ পছন্দের একটা তরকারি।